আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। নিয়তি কি নির্মম, শত চেষ্টা করেও নেইমার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেননি। একজন খেলোয়াড় কখনোই নিজেকে ব্যর্থ হিসেবে দেখতে চায় না, কেউ ইচ্ছে করে কখনোই হারতে চায় না। অথচ নির্বোধ পিএসজি ফ্যানবেস নেইমারের জীবন বিষিয়ে তুলেছে প্যারিসে। কেন নেইমার পিএসজি ছাড়তে বাধ্য হচ্ছেন? নেইমার নিজেই বারবার বলেছে সে পিএসজিতে তার চুক্তির মেয়াদ পূর্ণ করতে চায়। অথচ এক চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারার ব্যর্থতায় ক্লাব ওনার, ক্লাব ম্যানেজমেন্ট, এমনকি ফ্যান বেজ নেইমারের পেছনে লেগেছে। তার বাড়ির সামনে এসে রীতিমতো বিক্ষোভ করেছে, গালাগাল করেছে। শুধু তাই নয়, ফ্রন্টলাইনের পার্টনার এমবাপের সাথে নেইমারের যাচ্ছে তাই সম্পর্ক। এক মেসি ছাড়া সত্যিকার অর্থে পিএসজিতে নেইমারের কোনো বন্ধু নেই, সে আজ এক ঘরে। তাই সব মিলিয়ে বাধ্য হয়েই নেইমার পিএসজি ছাড়ছেন এই সিজন শেষে, এটা প্রায় নিশ্চিত। নেইমার কেন বার্সেলোনা ছেড়েছিলেন? 2017 সালে ফুটবল ইতিহাসের এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে নেইমার পিএসজিতে গিয়েছিলেন। প্রায় 222 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে নেইমার বার্সা ছেড়েছিলেন। ভেবেছিলেন মেসির ছায়া থেকে বের হয়ে জিতবেন চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডিওর, সব কিছু। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, সেই পিএসজিতে আজ তিনি ব্রাত্য হয়ে পড়েছেন। কেমন ছিল এমএসএন জুটি? এমএসএনের সেই বিধ্বংসী জুটি ভেঙে নেইমার চলে যান পিএসজিতে, যেই অ্যাটাকিং ট্রায়ও 2014-15 সিজনে ছিল ভয়ঙ্কর সুন্দর। তিনজন মিলে রেকর্ড 120 গোল করে জিতেছিলেন সবকিছু। এই ভয়ঙ্কর ট্রায়ও সেই সময় রীতিমতো উড়ছিল, হেসে খেলে ধ্বংস করে দিচ্ছিল ইউরোপের সব বাঘা বাঘা ক্লাবের ডিফেন্সকে। অথচ লোভে পড়ে সেই জুটি ভেঙে সবাইকে কাঁদিয়ে নেইমার টাকার কাছে বিক্রি করে দেন নিজের ক্যারিয়ার। আজ বার্সায় থাকলে তিনি নিশ্চিত বার্সার লিজেন্ড হিসেবে ক্যারিয়ারের ইতি টানতেন। অন্তত 1-2টা ব্যালন ডিওর তিনি জিততেনই বার্সাতে থাকা অবস্থায়, সে কথা প্রায় নির্দ্বিধায় বলা যায়। নেইমার এখন কি চাইছেন? এত কিছু বলার একটাই কারণ, রিউমার আসছে নেইমার বার্সায় ফিরতে চান। এই সেদিন লা লিগার শিরোপা জয়ের পর বার্সার প্লেয়াররা সেলিব্রেশন করার জন্য রাতে যে ডিনার পার্টির আয়োজন করেছিলেন, তাতে নেইমারকে ইনভাইটেশন দেওয়া হয়। নেইমার অ্যাটেন্ড করেছিলেন সেই পার্টিতে। কখনো নিচু স্বরে অথবা কখনো উঁচু স্বরে নেইমার প্রকাশ করতে চাইছেন যে তিনি বার্সাতে ফিরতে চান। নেইমারকে বার্সেলোনা ফ্যানবেস কিংবা ম্যানেজমেন্ট কি ক্ষমা করবে? কিন্তু বন্ধু, বেইমানির ক্ষমা নেই। লক্ষ কোটি বার্সা ভক্তকে কাঁদিয়ে সোনার সংসার ভেঙে চলে গিয়েছিলে। বজ্রপাত হয়ে এসেছিল সেই দুঃসংবাদ। বুক ভেঙে খান খান হয়ে গিয়েছিল বন্ধু মেসির। কারো কথাই শোনোনি। সুয়ারেজ, পিকে, মেসি সবার অনুরোধ উপেক্ষা করে চলে গিয়েছিলে। সেই স্মৃতি আজও ভুলিনি আমরা। ভালোবাসার কোনো মূল্যই দাওনি তুমি। নেইমার, তাই তোমার ক্ষমা নেই। বার্সার পক্ষে কি নেইমারকে আদৌ সাইন করা সম্ভব? আরও একটা সমস্যা হচ্ছে, নেইমার যদি এখন পাবলিকলি ক্ষমাও চায় ফিরে আসার জন্য, তবুও বিষয়টা সহজ নয় মোটেও। নেইমারের সাথে পিএসজির সম্পর্ক 2025 সাল পর্যন্ত, অর্থাৎ 2025 সাল পর্যন্ত নেইমারের চুক্তি আছে। তার মানে তাকে বার্সায় ফেরাতে হলে বার্সাকে পিএসজির সাথে এক টেবিলে বসতে হবে, নেগোসিয়েশন করতে হবে কেনার জন্য। নেইমার যদি ফ্রি এজেন্ট হতো তাহলে তার ইচ্ছাই মুখ্য হতো, কিন্তু না। পিএসজি এখন যে দর চাইবে সেই দরেই তাকে কিনতে হবে, যা বার্সার পক্ষে বর্তমানে অসম্ভব, কারণ অর্থনৈতিকভাবে বার্সা এখন দুর্বিষহ অবস্থায় আছে। এছাড়াও নেইমারের বিশাল বেতন ভাতা আর তার সাম্প্রতিক ইনজুরি হিস্ট্রির কারণে সহজে কেউ তার দিকে হাত বাড়াতে চাইবে না। তবে শোনা যাচ্ছে শুধু চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে। এই নেইমার সাগার পরিণতি কি? বাস্তব জীবনেও বেইমানির ক্ষমা করে না কেউ। এখন দাঁড়ে দাঁড়ে ঘুরেও নেইমার বার্সার কারো মন গলাতে পারছেন না। এমনকি ক্লাব কর্তৃপক্ষের অনেকেই তার নামটাও শুনতে চায় না। এতটাই বাজে ইমেজ তৈরি হয়েছে তার। কারণ এই নেইমারের পেছনে বার্সার অনেক অনেক ধৈর্য আর ইনভেস্টমেন্ট ছিল। তাই স্বপ্নভঙ্গের সেই দুঃসহ স্মৃতি কেউ আর রোমন্থন করতে চায় না। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। তোমার জন্য শুভকামনা বন্ধু। মনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। আজ তুমি পথহারা, গন্তব্যহীন, উদ্বাস্তুর মতো এই জীবনের জন্য তুমিই দায়ী। আর দায়ী হয়তোবা তোমার দুর্ভাগ্য। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।